আমি মনীষার আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটি অনুগল্প নিয়ে এসেছি। গল্পটির নাম স্বপ্ন। শুরু করা যাক। ভোরবেলা হঠাৎ দীপান্বিতার ঘুমটা ভেঙে গেল। বিদ্যুৎ পৃষ্ঠের মতো বিছানায় উঠে বসল। পুরো শরীরটা কাঁপছে যেন দীপান্বিতার। ঘরে এসি চলছে, তবু সারা শরীর ঘামে ভিজে গেছে। আবার আবার ভোর রাতে এরকম একটা দুঃস্বপ্ন দেখলো ও। দু হাতে মুখ ঢাকলো দীপান্বিতা। চোখের সামনে ভেসে উঠল আগের ভোর রাতে দেখা স্বপ্ন দুটো। এক ভদ্রলোক রেল লাইন বরাবর ছুটছেন। খুব চেনা লাগছে ভদ্রলোককে। আদলটা খুব চেনা, কিন্তু মুখটা অস্পষ্ট। কাঁধে অফিসের ব্যাগ, ফুল স্লিভ শার্ট, ট্রাউজার। হঠাৎ ভদ্রলোক হুমড়ি খেয়ে রেল লাইনের উপর পড়ে গেলেন। ওঠার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। এমন সময় উল্টো দিক থেকে একটা ট্রেন চিৎকার করতে করতে হুইসেল দিতে দিতে এগিয়ে আসছে। ভদ্রলোক প্রাণপণ ওঠার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। ট্রেনটা দানবের মতো দাপিয়ে ভদ্রলোকের উপর দিয়ে চলে গেল। তারপরেই স্বপ্নের দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। দীপান্বিতা দেখল একটা 15-16 বছরের কিশোর ফাঁকা মাঠ উদ্দেশ্যহীনভাবে একাকী কোথায় যেন চলেছে। কিশোরটি ন্যাড়া মাথা, ধরা পড়া, হাতে কম্বল আসন। আর ভদ্রলোকের মুখের মতো কিশোরটির মুখটা অস্পষ্ট নয়, পরিষ্কার কিশোরের মুখটা দীপান্বিতা দেখতে পেল। আজ থেকে 4 বছর আগে ঠিক আজকের মতোই দীপান্বিতা ঘুম থেকে বিদ্যুৎ পৃষ্ঠের মতোই উঠে বসেছিল কিশোরটার মুখটা দেখে। পরের কয়েকটা দিন প্রচণ্ড অস্বস্তির মধ্যে কেটেছিল ওর। মায়ের চোখ এড়ায়নি। মা বারবার জিজ্ঞেস করেছেন, কি হয়েছে রে তোর? কিন্তু মাকে কিছুই বলতে পারেনি। বলতে গিয়েও ফিরে এসেছে। কি বলবে মাকে? যে ভোরবেলা স্বপ্ন দেখলাম ভাই ধরা পড়ে হাতে কম্বল আসন নিয়ে ন্যাড়া মাথায় মাঠের মধ্যে দিয়ে একাকী চলেছে। সময়ের সঙ্গে সঙ্গে স্বপ্নটা যখন প্রায় ফিকে হয়ে এসেছে, তখন হঠাৎ একদিন দীপান্বিতার বাবা সশরীরে অফিসে বেরোলেন, কিন্তু ফিরলেন ট্রেনের চাকায় ছিন্ন ভিন্ন দলা পাকানো অবস্থায় বাক্সবন্দি হয়ে। ঘটনার আকস্মিকতায় দীপান্বিতা হতবাক হয়ে গেছিল। ওর জীবনে এলো সাইকিয়াট্রিস্ট দীপন সেন। তার সহযোগিতায় ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। ও উপলব্ধি করল ওর স্বপ্ন দেখা আর বাবার দুর্ঘটনা দুটোই সম্পূর্ণ কাকতালীয়। যাই হোক, চলছে। যখন সব ঠিকঠাক, তখন আবার একদিন ভোর রাতে ও স্বপ্ন দেখল একটা বাচ্চা মেয়ে জলের তলায় তলিয়ে যাচ্ছে। চেষ্টা করছে বাঁচার, কিন্তু পারছে না। চিৎকার করছে, বাঁচাও বাঁচাও মা, বাঁচাও। আস্তে আস্তে ছোট্ট দেহটা জলের তলায় তলিয়ে গেল। এই ঘটনার পর এবার আর মাস কাটল না। দিদি আর ছোট্ট মেয়ে সোনামণির দেহটা যখন জল থেকে তোলা হলো, দীপান্বিতা পাথর হয়ে গেছিল। খেত না, ঘুমোতো না, বিছানায় গিয়ে শুতো অবধি না। পাছে শুলে আবার ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়লে আবার ওরকম কোনো দুঃস্বপ্ন দেখে ভোরবেলা। কিন্তু দীপন ওর হাতটা ছাড়েনি। দীপনের সহযোগিতায় ও এখন সম্পূর্ণ সুস্থ। দীপন আর ওর সম্পর্ক এগিয়েছে বহু দূর। ওরা পরস্পরের সঙ্গে একসঙ্গে থাকার অঙ্গীকার করেছে। আজ বাদে কাল সেই দিন। দীপন আর ওর বিয়ে কাল। তার আগে আজ ভোর রাতে এরকম একটা স্বপ্ন দেখলো।
আর বিছানায় বসে থাকতে পারলো না দীপান্বিতা। বিছানা থেকে নেমে বাইরে বেরিয়ে আসলো। বারান্দায় এসে দাঁড়ালো দীপান্বিতা। বারান্দায় আসতেই চোখে পড়ল মঙ্গল ঘট, কলা গাছ গেটের দুদিকে রাখা হয়েছে। ঘড়ির দিকে তাকালো, প্রায় 3:45 বাজে। কাল হয়তো এই সময় ওর দধিকর্মার অনুষ্ঠান শুরু হয়েছে। দীপান্বিতার শরীরটা টলে উঠল। 2 হাতে বারান্দার গ্রিলটা শক্ত করে ধরে টাল সামলে নিল। না, আর না, এভাবে বারবার ও নিয়তির কাছে কিছুতেই হেরে যাবে না। কিছু একটা ভেবে একটা গভীর শ্বাস নিল দীপান্বিতা। তারপর ধীর পায়ে বারান্দার গেটটা খুলে দীপান্বিতা উঠোনে নামল। উঠোনে নেমে দীপান্বিতা এগিয়ে চলেছে। ওর দৃষ্টি পুকুরের জলে নিবদ্ধ। পূবের আকাশ একটু একটু করে লাল হচ্ছে। খোলা চুল হাওয়ায় উঠছে। দীপান্বিতার পরনে কাল রাতে আইবুড়ো ভাতে মায়ের দেওয়া লাল টুকটুকে শাড়িটা। দীপান্বিতা এগিয়ে চলেছে পুকুরের দিকে। এই ঘটনার সঙ্গে কাল রাতে দেখা স্বপ্নের শুধু একটা জায়গায় পার্থক্য। এখন দীপান্বিতা পরে আছে লাল টুকটুকে মায়ের দেওয়া কাপড়টা, আর স্বপ্নেও পড়েছিল একটা সাদা থান। কেমন লাগলো বলুন? কলমে মনীষা দে। কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।